বন্ধুরা, আপনাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আপনাদের কাছে কেমন লাগে না লাগে নিশ্চয়ই মতামতে আমাকে জানাবেন অবশ্যই। আর দেখুন, সকালবেলা হয়ে গেছে, আমি রান্না বান্না দিয়ে স্টার্ট করে দিয়েছি। তার আগে অনেক কাজ আমার এগিয়ে গেছে, এগিয়ে গিয়ে আমি কিন্তু রান্না স্টার্ট করে দিয়েছি। যেহেতু বৃহস্পতিবার খুবই একটা ব্যস্ততম দিনের মধ্যে দিয়েই যায়, তো এই জন্যে তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলোও সেরে নিচ্ছি। এখানে করছি আজকে বাঁধাকপির তরকারি, আর হবে মাংস হবে, কিন্তু সেটা দেখতে থাকুন কি করি না করি, আর কেমন লাগছে মতামতে অবশ্যই আমাকে জানাবেন। আর এখানে দেখুন, বাঁধাকপিটা আমি কিন্তু ছেড়ে দিলাম, যেহেতু মানে অনেকটাই বাঁধাকপি, এটা কিন্তু আমি কাটারে কেটেছি। এখানে আমার যথারীতি যেরকমভাবে বৃহস্পতিবার ঠাকুরের পুজো অর্চনা করা, সেই রকমভাবে মা লক্ষ্মীকে যেভাবে পুজো করতে হয় সবাই করে, আমিও সেইভাবেই করেছি। আমার নিয়ম কানুন মেনেই আমি সেইভাবেই করেছি। ওই যে ধুনো দিয়েছি দেখেছেন। চেষ্টা করি সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখার। আমি যেহেতু বাড়ির মেন লোক, তাই জন্যে আমাকে এগুলো মেনটেন করে চলতে হয়। আর এই যে স্নান টান সবই হয়ে গেছে, এবারে নিজেকে একটু পরিপাটি করে ঠিকঠাক করে নিচ্ছি, কেন আপনাদের সামনে হাজির হতে হচ্ছে, তো এই জন্যে এই জন্যে আর কি। চুলটা আঁচড়ানো হয়নি, কাজের ফাঁকে চুলটা আঁচড়ে নিচ্ছি বন্ধুরা। চুলটা শুকিয়েও গেছে, আমি ভিজে চুল আঁচড়াই না, তবু চুলটা একটু আঁচড়ে নিলাম। আর এই যে একটু নিজেকে পরিপাটি করতে ভালো লাগে, তাই জন্যে একটু ক্লিপ দিয়ে লাগিয়ে নিলাম। নিয়ে ব্যাস চলুন আবার রান্নাঘরের দিকে যাওয়া যাক, অনেক কাজ রয়েছে। ঠিক আছে, দেখুন তাহলে ব্লগটা। তারপরে দেখুন, এখানে চলে এলাম কিন্তু আমি ঠাকুরের প্রসাদগুলোকে হাতটা ধুয়ে আমি ঠাকুরের প্রসাদগুলোকে তুলে নিতে। কারণ ঠাকুরের প্রসাদ ঠাকুরের সিংহাসনে ওইভাবে এঁটো রাখতে নেই। আমাদের খাবার টেবিলেও যেরকম এঁটো ফেলে রাখতে নেই, সেরকম আর কি ঠাকুরের এতেও রাখতে নেই। এটা আমরা শিখেছি মাটার কাছ থেকেই, তাই জন্যে আমরা ফেলে রাখি না। ঠাকুরের প্রসাদগুলো তুলে নিলাম, তুলে নিয়ে একটা টিফিন কৌটোয় করে রেখে দিচ্ছি। এবার যে যখন প্রয়োজন হবে খেয়ে নেবে। আর আমি তার আগে একটা তো খাবই, যেহেতু অমৃতি আমি ভীষণ ভালোবাসি, ওই জন্যে আমি একটু পরে খেয়ে নেব একটা আধখানা অমৃতি প্রসাদ হিসেবে, ওটা একটু খাবো। তারপরে চাটা যা জল টল খাবার খাবো, কেন এখনও আমি কিছু খাইনি, তাই জন্যে। আর কারণ বৃহস্পতিবার প্রচুর কাজ থাকে, সেই কাজগুলো সারবো তারপর। তো এই দেখুন না, আমি কিন্তু তার ফাঁকে আমি কিন্তু একটা অমৃতি আধখানা খেয়ে নিলাম। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। শাশ্বতীশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। এই সবে আপনাদের সামনে এসে উপস্থিত হলাম। আজকে বৃহস্পতিবার, একটা ব্যস্ততম দিন। সবসময় আমি বলি বৃহস্পতিবার আমার কাছে খুব ব্যস্ততম দিন, আর রবিবারটা, কারণ বাড়িতে সবাই থাকে, সেহেতু আমার কাছে খুবই ব্যস্ততম দিন। কারণ রান্না বান্না এটা ওটা আমাকে সব সামলাতে হয়। আচ্ছা, আর আজকে ছেলে বাড়িতে আছে, যেহেতু আজকে ছুটি, সেই জন্যে নাতনির কিন্তু স্কুল চলছে, ওদের ইংলিশ মিডিয়ামে কোনো ছুটি নেই। আর কালকে না কি বলে বুদ্ধ পূর্ণিমা না কি ছিল, তা না মাঘী পূর্ণিমা কি একটা ছিল যেন, তা যাই হোক, তা প্রসাদ এসেছিল, ছেলের এক মানে কলিগ আর কি দিয়েছিল, পোলাও, আলুর দম এগুলো, আর প্রসাদ সবই দিয়েছে, সিন্নি। আর গোবিন্দ মায়ের বাড়িতে তো প্রতি মাসেই সিন্নি হয়, তাই ওই সিন্নিটা আমরা পাই। সিন্নি পাওয়াটা একটা বিশাল ভাগ্যের ব্যাপার, জানেন তো, এই জন্যই। তা যাই হোক, আমার কাছে মনে হয় যেহেতু ঠাকুরদেবটা একটু ভক্ত, তো একটু মানে ভক্তি টক্তি করি, ওই জন্য আর কি। যাই হোক, এখানে দেখুন আজকে আমাদের কি কি মেনু হচ্ছে। এখানে তো দেখলেন আমি বাঁধাকপিটা চাপিয়ে দিয়েছি অলরেডি, এখান থেকে জল বেরোচ্ছে। বাঁধাকপিতে তো জানেন প্রচুর জল বেরোয়। আর এখানে দেখুন ছেলে কি নিয়ে এলো, এই যে গিলে মেটে, ও প্রচণ্ড ভালোবাসে গিলে মেটে। হ্যাঁ, এই যে গিলে মেটে নিয়ে এসছে,
বলেছে গিলে মেটে আজকে করো, বাড়ি আছে যেহেতু গিলে মেটে একটা চচ্চড়ি হবে, আর ইয়েটা হবে এই দেখুন। আর নাতনি তো গিলে মেটে খেতে পারে না, ওই জন্য ওর জন্য একটু মাংস নিয়ে এসছে। এই যে দেখছেন, এইটা আমাদের আজকে রান্না হবে। আর একটু ডাল করব, যেহেতু আমি এসব খাই না, তাই একটুখানি ডাল আজকে করব। ডাল সব দিনই প্রায় হয় আমাদের। নাতনি একদম ডাল খায় না, যে কোনো মানে ভালো উপকারী জিনিস একদম আমার নাতনি খেতে চায় না, সেহেতু এটা একটুখানি ভিজিয়ে রাখলাম, যেহেতু ব্লাডটা আছে এই জন্য। ঠিক আছে। আর এখানে পেঁয়াজ, এই যে পেঁয়াজ, লঙ্কা আর টমেটো বেটে রাখা আছে। এইখানে হচ্ছে বেড়ালের এই যে মাছ, হ্যাঁ, এই করা আছে, ওরা খাবে। আর এখানে তো এই চলছে। আর এই যে মাংসের এই কপিস আলু, মানে ছোট ছোট আলু কেটে রাখা আছে। আজকে না ধনে পাতার এইটা বড়া করব, গাছের ধনে পাতা, আর দুটো তুলে আনবো। আর এই যে আমি কি বলে কড়াইশুঁটি এই যে রেখে রেখে দিচ্ছি, একটুখানি রোদ্দুরে দেবো, একটু জল জল ভাব হয়েছে মানে পচে যেতে পারে, ওই জন্য একটু রোদ্দুরে দিয়ে দেবো। এই যে একটু রোদ্দুরে দিয়ে দিই, জলটা টেনে যাবে, ওই যে দেখেছেন তো। এই হচ্ছে আজকের রান্নার আপডেট, বুঝেছেন তো। স্ট্যান্ডটা রাখি, রান্নার আপডেট আপনাদের সঙ্গে। এই বন্ধুরা, আপনারা কিন্তু একটুখানি কমেন্ট করছেন না, লাইক শেয়ার কিছুই করছেন না, আর সাবস্ক্রাইব তো করছেনই না। আমাকে কি এগোতে দেবেন না আপনারা? কি ভেবেছেন বলুন তো? আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে, আমার কোনো সাবস্ক্রাইবারও বাড়ছে না, তারপরে কি বলবো বলুন তো, মানে সেইভাবে কেউ দেখছে না নাকি জানি না, সেইভাবে আমার ভিউটাও বাড়ছে না। জানি না, আমি যতটা মানে পারি আমি ততটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, কিন্তু জানি না আপনাদের পছন্দ হচ্ছে না হয়তো। দেখি কতদিন টানতে পারি, যদি না টানতে পারি তখন ইউটিউব বন্ধ করে দেবো, আর কী করব। বেশি যদি না কিছু হয় তাহলে কি করবো বলুন, শুধু শুধু ওই 20-25টা 30টা ভিউ নিয়ে ভাল লাগে না। এই আর কি, অনেক লড়াই করে এই জায়গাটা এসছিলাম, কিন্তু দেখি আর কয়েকদিন দেখব, মানে কয়েকটা মাস দেখি, দেখে তাও বন্ধ করে দেবো, নাহলে আর করবো না, ছুটি নিয়ে নেবো আপনাদের কাছ থেকে। কারণ কী করবো বলুন, ভালো লাগছে না। যদি আপনাদের থেকে কোনো রেসপন্স না পাই তাহলে সেই জায়গাটায় না থাকাই ভালো, তাই না? আমি না ছোটো থেকেই কি বলুন তো, যদি আমাকে কেউ ইগনোর করে বা কিছু করে, আমি সেই জায়গা থেকে আস্তে করে সরে আসি, কোনো প্রতিবাদ না করে। তা সেইটাই আর কি, যদি আমার জায়গাটা না আমি ফিল করতে পারি তাহলে সেইখানে না থাকাই ভালো। ঠিক আছে, তাহলে আজকের যে ব্লগটা দিচ্ছি সেটা অবশ্যই দেখুন, কেমন লাগে না লাগে মতামতে জানাবেন। ঠিক আছে, দেখতে থাকুন। এখানে দেখুন কড়াটা গরম হয়ে গেছে, আমি একটু সর্ষের তেল অল্প করে দিয়ে দিলাম। কড়াটা যেহেতু গরম হয়ে গেছে তাই একটুখানি আমি ফোড়ন দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে আমি আলু কটা ছেড়ে দিলাম, কিন্তু ছোট ছোট আলু, আরও 2 পিস আলু আমি এক্সট্রা দিয়েছিলাম পরে। আর এখানে হচ্ছে ছোট এলাচ একটু আমি হামানদিস্তাতে একটুখানি মানে থেতো করে নিয়ে ওটা ফোড়নের কাজে লাগিয়ে দেবো, কারণ গরম মশলাটা আমার শেষ হয়ে গেছে, এটাই কিন্তু গরম মশলা হিসেবে কাজ হবে। তা দেখুন, এবার আলুগুলো আমি ভেজে ভেজে এবার তুলে নেবো, একটু নাড়িয়ে চুড়িয়ে নিয়ে একটুখানি করে নেবো। আর ওইটায় যেহেতু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, স্মেলটা খুব ভালো এসেছে। আর মেটে চচ্চড়ি যেহেতু একটু শুকনো শুকনো হবে, তাই জন্য একটু ধৈর্য ধরে আমাকে এটা করতে হবে। আর এখানে দেখুন পেঁয়াজগুলো ওই আলুর ভেতরই দিয়ে দিচ্ছি, কারণ একসঙ্গেই আমি নাড়িয়ে নেবো সবই, কারণ এটা আলাদা করে কিছু করার সেরকম দরকার নেই, সেই জন্যে আর কি। যতটা পারবো একটুখানি কষিয়ে কষিয়ে নেবো, কেন কষিয়ে যত করা যাবে এটা তত কিন্তু টেস্টি
টেস্টটা আরও দ্বিগুণ হবে। তাই জন্যে এখানে দেখুন আমি হলুদ, তারপরে হচ্ছে কাশ্মীরি লঙ্কা, আচ্ছা তারপরে নুন মিষ্টি সবই দিয়ে দিচ্ছি, যেরকম যা দেয়, আদা রসুন সবই দিয়ে দিচ্ছি। এই আদ রসুনের দেখুন আমি মাদার্সের এটা ব্যবহার করি, এটা আমার খুব মানে ফেভারিট একটা মানে এর মধ্যে পড়ে। আমি এইটা খুব আনাই, কারণ আমার রসুন ছাড়াতে বিরক্ত লাগে, এই কারণেই আমি রসুনের এই কৌটোটা নিয়ে আসি। আর এটা আমার খুব ভালো লাগে, স্মেলটাও ভালো। বন্ধুরা এখানে তাহলে দেখুন আমি কিন্তু গিলে মেটে আর এই যে ছোট আলু আছে এগুলো দিয়ে দিলাম, আর রসুন পেঁয়াজ আদা সবই দিয়ে দিয়েছি, নুন মিষ্টি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেরকম প্রতিদিনের মশলা সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। আর একটু পরে জল দেব, দিয়ে এটা আগে তো জানেন এই গিলে মেটের এর থেকেও মাংসর থেকেও মানে জলটা বেরোবে, সেই জন্যে আর কি এটা চাপা দিয়ে দিয়ে একটু করব। চাপা দিয়ে করলে না টেস্টটাও ভালো হয়। তা এইটা দেখুন, আর এখানে এই যে বাঁধাকপি করে নিয়েছি, আর এই যে মৌরানি আমার এখানে ভাতটা বসিয়ে দিল, চালটা আগুন দেয়নি, চাল বসিয়েছে, বলছে এই যে আগুন দেওয়া হলো, হয়েছে শান্তি। আচ্ছা, আর এখানে ডালটা বসাবো, একটু ডালটা না এই ইন্ডাকশানে বসিয়ে দেবো, তাহলে একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর এইটা ভাবছি ধনে পাতার না বড়াটা করব, কদিন ধরেই ভাবছি। আর দু চারটে তুলে নিয়ে আসি, নিয়ে এসে আর ওইটা করবো, বেসন দিয়ে বেশ বড় বড় করে না, বেশ খেতে ভাল লাগবে মুচমুচে, আর চালের গুঁড়ো একটু দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে আজকে রে। আর এই যে জলটা খাবো, একটু উষ্ণ উষ্ণ জল আছে, এইটা খাবো। তাহলে চলুন জলটা খেয়ে নিই, জল খাওয়া হয়নি। নিজের দিকেও তো একটু খেয়াল রাখতে হবে নাকি, কাজ বাজ রান্নাবান্না করলেই হবে, এই জন্যে তাই জল, একটু উষ্ণ জল, এটা খেলে না অনেকটা শরীরের চর্বি ঝরবে, নানা রকম আর কি, জন্যেই খাওয়া, গ্যাস অম্বল যা বলবি, খেয়ে নি। খেয়ে নিলাম। দেখুন বিছানা টিছানা মোটামুটি তোলা হয়ে গেছে, এখানে এই যে সোফা টোফা রেডি। আর কালকে দেখবেন বন্ধুরা একটা জিনিস কিনেছি, আপনাদের তো দেখানোই হয়নি অনলাইন থেকে, এই দেখুন এই যে ফ্লিপকার্ট থেকে কিনেছি, এটা আপনাদের দেখিয়ে দিই, যদি পারেন আপনারাও কিনবেন। কম টাকায় কিনেছি, 250 টাকা এরকম দাম নিয়েছে, দামটাও বলে দিলাম। এই দেখুন জলের এই যে প্রত্যেকটা এইগুলোই লেখা রয়েছে, এই দেখুন কি সুন্দর সুন্দর কালারগুলো, এই দেখুন এই দেখুন প্রত্যেকটা কালার দেখুন দারুণ, দেখবেন এই দেখুন প্রত্যেকটা কালার খুব সুন্দর, এই যে দারুণ না কালারগুলো। এইগুলো কিনেছি 6টা বোতল, 2 4 6, খুব সুন্দর লেগেছে আমার। আর প্লাস্টিকে, কিন্তু আপনার বললে প্লাস্টিকেতে জল খাওয়া ঠিক নয়, কিন্তু কিছু করার নেই বন্ধুরা, কাঁচের জিনিস তো বাচ্চা বাড়িতে ভেঙে ফেলতে পারে, ওই জন্যে এইগুলো কিনেছি, ঠিক আছে বন্ধুরা। সব থেকে দুঃখের খবরটা শুনবেন, গোবিন্দর মাও আসেনি, আমাদের যে ঘর মোছে সেও আসেনি, আজকে দুজনেই ডুব মেরেছে। যদিও বা কৃষ্ণা বলেই কামাইটা করেছে, কারণ ও বলেছিল যে আজকের আসবে না, বৃহস্পতিবার ও একটু একটা শ্রাদ্ধ বাড়ি আছে সেখানে ও যাবে, তা ঠিক আছে মেনে নেওয়া যায়। কিন্তু গোবিন্দর মা হুট করে এলো না, বয়সও তো হয়েছে, আর আসেনি তো খুব একটু অসুবিধে হচ্ছে, এই আর কি, আর কিছুই না। মানে দুজন না এলে বুঝতেই তো পারছেন কী অবস্থাটা হয় বাড়িতে, এই আর কি। আর আমার হাতে ব্যথা, এই জন্যেই মুশকিল, আর মৌয়ের ওপরে একটু প্রেশার পড়ে যায়, বুঝতেই তো পারছেন। আর ও সকালবেলা উঠে ঘরদোর মোছামুছি করে
সব করে তারপর মেয়ে তো 8টার মধ্যে রেডি হতে হয়, মেয়েকে 8টাতে রেডি করিয়েছে, করে তারপরে স্কুলে দিতে গেছে। এই সব আবার এসে আমার এই নিচের ঘরগুলো আবার মুছলো, তারপরে আমি আবার জামা কাপড়গুলো ও কেচে টেচে রেখে দিয়েছিল মেশিনে, তারপরে ড্রাই করে দিলাম আমি আর ও আমাদের কর্তা দুজনে মিলেই। আমাদের কি বলতো মানে কোনো ঠিক নেই যে কে করবে না করবে, আমরা সবাই মিলেই সব কাজ করে ফেলি, ওই জন্যেই আর কি। তা ওই করে নিলাম, করে নিয়ে এখন তো জামা কাপড়গুলো তো মেলে দেওয়া হয়েছে, কিন্তু ব্যাপারটা কি হয়েছে বলুন তো, ভীষণ আজকের ওয়েদারটা খারাপ। এই যে মেঘলা মেঘলা ওয়েদার, দেখবেন এই দেখুন একদম ঘোলা ওয়েদার, মেঘলা ওয়েদার, একদম একদম মেঘলা ওয়েদার। জামা কাপড় তো সব মেলা, ওই যে দেখছেন সব জামা কাপড় মেলা। বৃষ্টি বৃষ্টি হবে কি না তাও বুঝতে পারছি না, যদি বৃষ্টি হয় তাহলে তো উপরে বারান্দায় মেলে দিতে হবে। এখন দেখা যাক কি হয়, এখন গোবিন্দ মা কবে আসবে সেটাই হচ্ছে ব্যাপার। এখন কি করি, এই হুলো বেড়াল ঘুরে বেড়াচ্ছে, ওই যে টুকটুক করে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, ওই যে চলে গেল। যাই হোক, রান্নাটা চাপিয়ে দিয়ে তো একটু বসে আপনাদের সঙ্গে একটু বক বক করছি। দেখি জামা কাপড় কটা কি হয়, যদি একটু শুকিয়ে যায় তাহলে তুলবো, আর না হলে উপরে বারান্দায় মেলে দেবো। এই হচ্ছে কাজ। আজকের ওয়েদারটা না ভালো না, আর দেখবেন কি বোল হয়েছে দাঁড়ান। এই দেখুন বন্ধুরা, আমাদের পাশের বাড়ি, ওদের দেখুন গাছে কত আমের বোল হয়েছে, দেখুন কি সুন্দর বোল হয়েছে, দেখুন আমের, দারুণ হয়েছে না? আমার খুব ভাল লাগে দেখতে, খুব সুন্দর আমের বোল হয়েছে। আর ওরা আম হলেই আমাদের প্রচুর দেয়, প্রচুর আম দেয়। আর এই বাগানটায় জানেন তো ডুমুর টুমুর হয়েছে, কিন্তু হলে কি হবে, এটা হচ্ছে যজ্ঞি ডুমুরের গাছ, যজ্ঞি ডুমুর আমাদের খেতে নেই, হ্যাঁ ওই যজ্ঞে টজ্ঞে লাগে তো ওই জন্যে খেতে নেই, তা আমরা খাই না। যাই হোক, এই দেখুন আকাশটার কি অবস্থা, কালো হয়ে রয়েছে আকাশটা, একদম কালো, মানে রোদ্দুর রোদ্দুর ভাব একটা রয়েছে, কিন্তু ভীষণ আকাশটা কালো হয়ে আছে, ঘোলা হয়ে আছে, এই আর কি। আর ডালিয়াটা হয়েছে, চলুন এই দেখুন ডালিয়া হয়েছে একটা সাদা, পুরো সাদা কালারের ডালিয়া হয়েছে, আর ওইটা ভেঙে পড়ে গেছে দেখছি। আর এই যে ডালিয়াগুলো কীরকম হয়েছে দেখুন, খুব বেশি বড় হয়নি, আসল ঠান্ডাটা সেইভাবে এবারে তো জাঁকিয়ে খুব একটা পড়েনি, আমার তো পড়েনি মনে হচ্ছে। আর এই যে ছোট 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 ছোট, তারপর চুরি হয়ে গেল, ওই একটা হয়েছে ডালিয়া, এইখানে একটা হয়েছে, কালারগুলো কিন্তু ভালো হয়েছে, হলে কি হবে, এই দেখুন কত ইয়ে বেরিয়েছে, দেখা যাক কি হয়। পালং শাক, এই দেখুন ধনে পাতা, কত হয়েছে ধনে পাতা, আর এখান থেকে সব তুলে ফাঁকা করে দিয়েছি মোটামুটি, এই যে সব তুলে দিয়েছি। এই ডালিয়াগুলো এখনও কোনো ফুলের, এইটাই ফুল এসেছিলো চুরি হয়ে গেছে, এইটা এখনও আসেনি। আর এই যে রজনীগন্ধা স্টিক হয় আমার, এই যে হয়েছে, আবার একটা ছোট্ট মতো হয়েছে কিন্তু পোকা লেগে গেছে। আর এই জামা কাপড় সব মেলা গো বন্ধু, সব মেলা। আর অনেক না ধুদ্র ফুল হচ্ছে, প্রচুর ধুদ্র ফুল হচ্ছে, এই যে সব হয়ে আছে ধুদ্র ফুল, প্রচুর হচ্ছে। আর এখানে জল পড়ছে টুকটুক টুকটুক করে, এটা পড়তে নেই জানেন তো, কিন্তু কলটা আমার খারাপ হয়ে গেছে, এই যে জল পড়েই যাচ্ছে। এই একটা ধুদ্র হয়েছে, এই যে দেখুন কী কালারের, এই কালারের ধুদ্র ফুল হয়, বেগুনি। এই চলুন ঘরের দিকে যাই, রান্নাটার কি খবর দেখে আসি, যাই। আর এই যে ঠাকুরের জন্য এটা কিনলাম, জানেন এটা ঘুণ পড়ছে, এইখান থেকে ঘুণ পড়ছে, ঘরে রাখলেই না কাঠের জিনিসগুলো খারাপ হয়ে যাবে, দেখি কি করা যায়, চেঞ্জ করা যায় কি না। আর এই দেখুন আমার কামিনী গাছে সব ফুল এসছে, এই দেখুন ফুল হয়েছে কত, কামিনী গাছে কত পড়ে মাটিতে,
ছোটো ছোটোভাবে আজকে ঝাঁট দিয়ে দিয়েছি, ধুয়ে দিয়েছি তো ওই জন্য আর দেখতে পাবেন না। আজকে বৃহস্পতিবার যেহেতু সব এমনিই ধোয়া মোছা হয়, তার মধ্যে আবার ধোয়া হয়েছে। চলুন তাহলে রান্নাঘরের দিকে যাই, অনেক গল্প করলাম আপনাদের সঙ্গে। রান্নাঘরের কাজটা সেরে ফেলি, দেখি মাংসটা কত দূর। प्यार भरी जिंदगी कोई हम ला 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 प्यार भरी जिंदगी। চাপাতে থাক, আস্তে আস্তে হোক, এটা না হলে হবে না, কষে বসে করতে হবে এটা, নাহলে খেতে ভালো লাগবে না। আর এই যে ডালটা ফুটছে, একটু তেল দিয়ে দিয়েছি, ডালটা না হলে উদিলে যাবে, আর না তো একটা কিছু চামচ টামচ দিয়ে দিলে আর উদিলে যাবে। ঠিক আছে, এটা একটা ছোটো টিপস। বন্ধুরা, মানে কাজের যারা লোক রাখে আর কি বাড়িতে, তাদের কাজের উপর যারা ভরসা করেন না তারা খুব ভালো থাকেন, আর যারা ভরসা করেন তারাই আমাদের মতো লোকেরা বিপদে পড়ে যাই। কারণ না এলে খুব মুশকিল হয়ে যায়, কখন আসবে না আসবে, কবে আসবে না আসবে, এইটাই আর কি মুশকিলের খাতায় পড়ে যায়। কিন্তু কিছু করার নেই, আমাদের তো বয়স হয়েছে, এখন তো এতটা লোড নিতে পারি না, সেই জন্যে আর কি। আর যারা যখন আমার অল্প বয়স ছিল তখন প্রচুর কাজ করেছি জানেন তো, মানে আপনাদের ধারণার বাইরে। আমাদের কল ছিল না, জল আনতে হতো কত দূর দূর থেকে, কাঁকে ঘড়া নিয়ে, হাতে বালতি নিয়ে অনেক দূরে যেতাম জল আনতে। আমাদের শ্বশুরবাড়ির সেরকম অবস্থা ছিল না, তা সেই জন্যে আর কি অনেক দূরে যেতাম জল আনতে, জল নিয়ে আসতাম, সেই জল খাওয়া হতো, বুঝেছেন। আমি অনেক কষ্ট করেছি, তবে আমাদের দুই যা অতটা কষ্ট করতে হয়নি, কারণ ওরা জল টল সবই পেয়ে গেছে যখন মানে ওদের বিয়ে হয়েছে। কিন্তু আমার যখন বিয়ে হয়েছে না, তখন খুব কষ্ট করতে হয়েছে। মানে ধরুন একটা পায়খানা কি দুটো পায়খানা ছিল, হ্যাঁ, সেই পায়খানায় ধরুন আমাদের বিশাল বড় ফ্যামিলি, মানে এখানে নাম করা আর কি 7 ভাই বাড়ি, তা সেখানে আর কি সবাই ওই পায়খানা বাথরুমে যেত, সেইগুলো পরিষ্কার করা, মানে প্রচুর খাটুনি গেছে, প্রচুর পরিশ্রম গেছে, তবে আজকের বন্ধুরা এই জায়গায় দাঁড়াতে পেরেছি, বুঝতে পারছেন তো। একদিন আপনাদের সঙ্গে অনেক গল্প করব, ইচ্ছে আছে, নিশ্চয়ই গল্প করব। এত ছোট ভিডিওর মধ্যে এত কিছু বলা সম্ভব হয় না, পাটে পাটে বলবো, তো শুনবেন। এখানে বন্ধুরা দেখুন ডালটায় ফোড়ন দিয়ে দিচ্ছি, ছোট কড়াটা বসিয়ে দিয়েছি, আর এখানে সাঁড়াশিটা না এক জায়গায় রাখি আর এক জায়গায় খুঁজি, এই হচ্ছে গন্ডগোল। এটা দিয়ে দেবো, এই এটা চালিয়ে দিই মেশিনটা, না হলে ধোঁয়াটায় ভীষণ কষ্ট হবে। ছোট্ট কড়াটায় বসিয়ে দিলাম, কেন ডাল অত বেশি কেউ খাবে না, অল্পই খাবে, ওই জন্যে এটাকে বসিয়ে দিলাম। এবার নুন মিষ্টি সব দিয়ে দেবো, তাহলে একটু ধনে পাতা দেবো খেতে ভালো লাগার জন্য। তাহলে এখানে ধনে পাতাটাকে একটু কুচিয়ে, কাঁচি দিয়ে একটু কুচিয়ে দিলাম, দিয়ে আর মিশিয়ে দিলাম, দিয়ে একটুখানি ধনে পাতার স্মেলটা না খুব ভালো, জানেন তো, গাছের তো, আর কোনো সার টার দেওয়া নেই, এত সুন্দর। আর একটু জল বাড়িয়েও দিলাম, কারণ একটু কম হয়েছিল, ফুটে ফুটে না একটু কমে গেছে, তাই জন্য একটু বাড়িয়ে দিলাম। আর ডাল খেতে আমার কর্তা, আমার ছেলে ভীষণ ভালোবাসে, মৌও ভালোবাসে। আমি ইউরিক অ্যাসিডের ভয়ে না মুসুর ডাল খেতে পারি না বন্ধুরা, ভীষণ কষ্ট হয়। আর এদিকে মাংসটা কিন্তু আমি অনেকটা হয়ে এসছে। আর এদিকে দেখুন আমি একটু বেসন, তারপরে হচ্ছে চালের গুঁড়ো, নুন, কালো জিরে সব দিয়ে, এই যে কালো জিরে, তারপরে নুন, সব মিষ্টি, একটু হলুদ,
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব একটু দিয়ে না এটা একটা ব্যাটার তৈরি করব, করে আর ওই ধনেপাতার যে বড়াটা করব না, এটা একটু লম্বা লম্বাভাবেই করব। এটা না খুব ভালো খেতে লাগে ডালের সঙ্গে, বেশ মুচমুচেও হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। আমি তো ওই ডাল দিয়ে আর একটু ধনেপাতার ওই বড়া দিয়েই আমি খেয়েছি। মাংস টাংস তো আমি এমনি খাইও না, আমার হজম হয় না, সহ্য হয় না তাই। আর এইটা দিয়ে খেয়ে আমার এত ভালো লেগেছে যে কি বলবো। হ্যাঁ, তা যাই হোক, এবার ডালটা তাহলে আমি নামিয়ে নিচ্ছি। ডালটা নামিয়ে নিয়ে এবারে এই দেখুন ধনেপাতাগুলো আমি পুরো মানে ডাঁটি ওই গোড়াগুলো ফেলে দিয়ে আমি এই দেখুন চুবিয়ে চুবিয়ে ওর মধ্যে দিয়ে ভালো করে ব্যাটারেতে আমি কিন্তু ডুবিয়ে দিলাম। দিয়ে এবারে দেখুন ওই মাথার দিকটা ধরে না আর এই তেলের মধ্যে এইভাবে দিয়ে দেবো। অনেকেই করেন আমি জানি, কিন্তু তবু যারা জানেন না তাদের জন্য এটা দেখিয়ে দিলাম যে দেখবেন এরকমভাবে খেয়ে অনেকে গোল গোলভাবে কুচিয়ে করে। আমি আর কুচিয়ে করলাম না, আমি লম্বালম্বিভাবেই এইভাবে করলাম। এটাতে না সবাই বেশ খুব খুশিও হয়েছিল জানেন তো, আমি করেছি এটা, আর ওদের খুব ভালোও লেগেছে খেতে। আর আমরা এক জায়গায় গিয়েছিলাম গঙ্গাসাগরের মেলায়, সেখানে না আমরা যখন ইয়ে থেকে নামলাম, ভেসেল থেকে নেমে যখন অনেকটা রাস্তা এগিয়ে আসছি তখন একটা চপের দোকান ছিল, সেখানে নানা রকম পাতার আর কি চপ এরকম গোটা গোটাভাবে মানে চপ ভেজে বিক্রি হচ্ছিল। এত ভালো লেগেছিল বন্ধুরা, আর কি মুচমুচে করেছিল ভদ্রমহিলা, এত মুখে যেন এখনও লেগে আছে, এত ভালো লেগেছে। তা যাই হোক, এইখানে কিন্তু এই দেখুন আমি কিভাবে করেছি, নিচের দিকটা একদম মানে লাল লাল করে করেছি। আর এই দেখুন এক পিসি আপনাদের আরও ভালো করে দেখিয়ে দিচ্ছে, আর এইগুলো হয়ে গেছে, কি সুন্দর হয়েছে না। আর দেখুন রান্না সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার ঘরের কাজে তো হাত দিতেই হবে, এই ওরা যেহেতু আসেনি তাই জন্যে আমাকে এইগুলো করতে হবেই এখন। ওই জন্যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ রান্নার শেষে অনেক টুকিটাকি নোংরা টোংরা পড়ে রান্নাঘরে, সেইগুলো একেবারে ঝাঁট দিয়ে ঘরদোর ঝাঁট দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে একেবারে ঘরদোরগুলো মুছে নেব, কারণ ধুলোর মধ্যে না মোছাটা আমার ঠিক ভালো লাগে না। আর কোথা থেকে যে চুল এসে হাজির হয়ে যায় জানি না, এত চুল পড়ে ঘরের মধ্যে, চুল আঁচড়াই না, আজকের একটু আঁচড়ে ছিলাম, ওর জন্য হতে পারে হয়তো। তা যাই হোক, ওই ঘরে তো হবেই নোংরা ধুলো, যেহেতু সব সময় সকালবেলা থেকে কাজকর্ম চলছে, যতই একবার মোছা হোক না কেন, আমাদের যে কতবার ঘরদোর মোছা হয় বন্ধুরা যে কি বলবো, অনেকবার মোছামুছি করি, তাই জন্যেই একটু পরিষ্কার রাখার চেষ্টা করি আর কি ঘরদোর। আর এই যে সিঁড়ির তলা টলা সব আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ সব সময় এই 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 সিঁড়ির তলা দিয়ে না সবাই আসা যাওয়া করে, সামনে দিয়ে খুব কমই আসা যাওয়া করে দিনের বেলা, শুধু রাত্রিবেলাতেই সামনে দিয়ে আসা যাওয়া হয়, এই সামনে গ্রিলের ভেতর দিয়ে। আর এই যে সামনে টামনেগুলো সব ঝাঁট দিয়ে নিচ্ছি, আর আমার কর্তা বলছে দাঁড়াও আমি জামা কাপড়গুলো তুলে দিচ্ছি, তুমি ওইদিকে কাজগুলো সামলে নাও, আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি বলে ও আবার জামা কাপড়গুলো তুলতে গেল জানেন রোদ্দুরে, বলে তোমায় আর রোদ্দুরে যেতে হবে না, আমি তুলে দিচ্ছি। যাই হোক, একটা কাজ অনেকটা ও করে দিল। আর এদিকে দেখুন আমি সব ধুয়ে টুয়ে দিচ্ছি, তারপরে দেখি যে গোবিন্দর মা হয়তো খেয়াল করে না, ওই দেখুন না মাটি তুলেছে পিঁপড়েতে, আর ওইখানটা কি অবস্থা, কাঠটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি আবার সেই ছুরি ওখানে একটা ভাঙা পড়েছিল, সেইটা দিয়ে আবার ভালো করে পরিষ্কার করে পিঁপড়েতে তুলেছে জানেন ওগুলো। তারপরে আমি ভালো করে পরিষ্কার করে দিয়ে আর একটু গজগজও করছিলাম যে এইগুলো একটু দেখে না। আরও কি বলুন তো, নিজের কাজ নিজে না করলে না কেউ আপনার এসে করে দেবে না জানেন তো, যতই আপনি টাকা দিয়ে লোক রাখুন আর যাই মাইনে দিন বেশি বা যাই করুন, এই কাজগুলো আপনাকেই করতে হবে বা আমাদেরই করতে হবে, নাহলে কেউ করার নেই। তা যাই হোক, এইগুলো ভালো করে ধুয়ে টুয়ে নিলাম, কাঠে জল টল লাগছে কিন্তু কিছু করার নেই, ভালো করে তো ধুতে হবে, মাটিরে একদিন ধুয়ে দিলে কিছু হবে না। আর এখানে একটু ব্লিচিং দিতে হবে, প্রচণ্ড ওখানটা হড়কা হয়েছে, কারণ ওখানে পাম্পের জলটা ওই ইটের ওপর গিয়ে পড়ে বলে ওখানটায় রেখে দিয়েছি। আর এই এত মশা ঢোকে বলে না জানলাটা দিয়েও দিলাম রান্নাঘরের, করে এবারে ঘরদোরগুলো মোছামুছির কাজে যাব। চলুন এবার তাহলে ঘরটা মুছে নিই, মুছে নিয়ে তারপরে কিন্তু
ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে নেবো। আর তাহলে বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন, চেষ্টা করবেন আমার পাশে থাকার। আর যদিও ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন যারা, তারা কিন্তু অবশ্য করেই সাবস্ক্রাইবটা করে দেবেন। চেষ্টা করবেন যে আমার পাশে থাকার, কিন্তু এই বন্ধুটাকে আপনাদের সঙ্গে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার। তাহলে যতটা পারলাম আমি আমার চেষ্টার ওপরে গিয়েও কিন্তু আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই মতামতে জানাবেন। আর এইবারে আমি গা ফা ধুয়ে আমি কিন্তু ওদেরকে খেতে দিয়ে দেবো। তা আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এটাই আশা করব। আমার পাশে থাকবেন, ঠিক আছে? আর কি বলবো বলুন, এই ঘরদোরগুলো মুছে নিয়ে একটু পরিষ্কার টরিষ্কার না করলে না আমার একদম ভালো লাগে না। তাই জন্যে এইগুলো করে নিচ্ছি। আর ফ্যানটা চালিয়েও দিলাম, দেখুন। তাহলে আবার কালকের একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। হ্যাঁ, দেখতে থাকবেন কীরকম লাগে শাশ্বতীর ডেইলি ব্লগ। অবশ্যই আপনাদের ভালো লাগা উচিত। আপনারা কাজ দেখতে তো প্রচণ্ডই ভালোবাসেন, তাই জন্যে আমি কাজের ওপরই ব্লগটা রেখেছি আজকের। প্রচুর কাজ, রান্না বান্না। যারা রান্না ভালোবাসেন তারা রান্না অবশ্যই পছন্দ করবেন, আমি এটাই আশা করব। ঠিক আছে? আমি আমার বয়সে আমি যতটা পারি ততটাই কিন্তু আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করি বন্ধুরা। অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন আপনারা। ঠিক আছে? আজকের মতো বিদায় নিলাম। নমস্কার বন্ধুরা।